ইতিহাস সর্বপ্রথম বিকৃত করেছে এনসিপি। হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। গণ অভ্যুত্থানের সময় তরুণদের মধ্যে দুই ভাগে বিভক্তি ছিল। নাহিদ এবং আসিফরা গণ অভ্যুত্থানের প্রকৃত পক্ষে ছিল এবং হাসনাত এবং সার্জিস তারা হাসিনা রক্ষার আন্দোলন করছিল। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলন করতে গিয়ে আমি জেলে গিয়েছিলাম, নুরুল হক নূর তাকে লাইব্রেরির সামনে যেভাবে বেধড়ক নির্যাতন করেছিল, সেই দৃশ্য কি দেশের জনগণ ভুলে গিয়েছে? আজকে গণ অভ্যুত্থানের ইতিহাসকে নাকি বিকৃত করা হচ্ছে। যে সময় গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র তৈরি করলো নুরুল হক নূর এবং আমি বলেছিলাম যে ঘোষণাপত্রে আপনারা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই শব্দটা উল্লেখ করেন। দেখবেন ওই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা উল্লেখ করা হয়নি। ইতিহাস সর্বপ্রথম বিকৃত করেছে এনসিপি। গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস নাহিদ ইসলাম যদি জাতিকে জানায়, তাহলে আমি আগেও বলেছি, আজকে বলে শেষ করি। আমি সার্জিস আলমের একটি বক্তব্য শুনছিলাম। তিনি একটি পডকাস্টে বলছেন যে আমি তো 2 নম্বর সমন্বয়ক ছিলাম, আমি কেন উপদেষ্টা হতে পারলাম না। কেন উপদেষ্টা হতে পারেননি সেটি 7 আগস্ট রাতে আসিফ মাহমুদ আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। এই জন্য 2 নম্বর 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছে। গণ অভ্যুত্থানের সময় তরুণদের মধ্যে দুই ভাগে বিভক্তি ছিল। নাহিদ এবং আসিফরা গণ অভ্যুত্থানের প্রকৃত পক্ষে ছিল এবং হাসনাত এবং সার্জিস তারা হাসিনা রক্ষার আন্দোলন করছিল। 19 জুলাইয়ের ঘটনা কি মানুষ ভুলে গিয়েছে? আজকে সেই তরুণরা সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের মন্তব্য করে, সেনাপ্রধানের সাথে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে বৈঠক করেছিল। আপনি কি আলোচনা করেছেন? রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ মানুষ, কি আলোচনা হয়েছে আমরা জানি না, কিন্তু সেই আলোচনা আপনি বাইরে এসে নিজের মতন করে বয়ান সৃষ্টি করেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেন। এটা কোনো কথা হইতে পারে?